সম্মানিত হাজরিন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলেন, আল হাজরু আসওয়াদু ওয়া কানা আশাদ্দা বায়াজান মিনাস সালজি। এই হাজরে আসওয়াদ পাথরটা দুনিয়ার কোনো সাধারণ পাথর নয়। হযরত আদম আলাইহিস সালাম যখন তিনি জান্নাত থেকে দুনিয়াতে নাজিল হবেন, ঠিক সেই সময়ে তার সাথে হাজরে আসওয়াদ পাথরটা দুনিয়ার মধ্যে নাজিল হয়ে যায়। ওয়া কানা আশাদ্দা বায়াজান মিনাস সালজি, যেটা বরফের থেকেও সাদা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, কিন্তু পাথরটা বর্তমানে কালো রং ধারণ করেছে, কারণ হলো বনি আদমের যত খাতা আছে, বনি আদমের যত গুনাহ আছে রে, যখন একজন হাজি হজ করতে গিয়া কিংবা কোনো তাওয়াফকারী তাওয়াফ করতে গিয়া যখন সে তাওয়াফ শুরু করবে, মাতাফ থেকে যখন শুরু করে, ওই সময় যাদের সম্ভব হয় হাজরে আসওয়াদের মধ্যে ডাইরেক্ট ঠোঁট দিয়ে চুম্বন করতে হয়। ভিড়ের কারণে কেউ যদি হাজরে আসওয়াদ চুম্বন করতে না পারে, দূর থেকে হাত দিয়ে ইশারা করে হাজরে আসওয়াদের মধ্যে চুম্বন করতে হয়। করলে কি লাভ হবে? আল্লাহর হাবিব বলেন, খাতিয়াতান বানি আদম, এই হাজরে আসওয়াদের চুম্বন দেওয়া মাত্র বান্দার জীবনের গুনাহগুলোকে হাজরে আসওয়াদ সাথে সাথে চুষে নেয়। আল্লাহর হাবিব বলছে, এই হাজরে আসওয়াদ, এই পাথরটা এই বনি আদমের গুনাহগুলোকে চুষতে চুষতে সাদা পাথরটা কালো পাথর হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, এই জন্য এই হাজরে আসওয়াদের কিছু ফজিলত রয়েছে, আমি আপনাদেরকে বলবো। যখন নূহ নবীর আপনারা প্লাবন হয়, হাজরে আসওয়াদ তো আসছে হযরত আদমের সাথেই, কিন্তু নূহ নবীর যখন প্লাবন হলো, তাম দুনিয়ার মধ্যে প্লাবন শুরু হয়ে যায়। এই প্লাবনের সময়ে সবাই যখন সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিল, তখন এই কাবা ঘর সেটাকে আল্লাহ তাআলা আসমানের মধ্যে তুলে নেয়। আর আল্লাহ তাআলা হাজরে আসওয়াদটাকে জাবাল আবু কুবাইস নামে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের ভিতরে হাজরে আসওয়াদকে সংরক্ষণ করে। কোন সুবহানাল্লাহ। নূহ নবীর দীর্ঘদিন পরে সম্মানিত হাজরিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে চলে আসলো, বাপ বেটা মিলে যখন তারা কাবা ঘর নির্মাণের কাজ শুরু করে দিয়েছে, ইন দি মেন টাইম আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি, ওই জাবালে আবু কুবাইসের মধ্যে থাকা হাজরে আসওয়াদটাকে ইব্রাহিমকে তুমি দিয়ে দাও, আর তুমি বলে দাও এটা নূহ নবীর প্লাবনের সময় ধ্বংস হয় নাই, আপনার জন্য করে আমানত হিসেবে রাখা হয়েছে। কোন সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদকে বলা হয়েছে নূর। হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, এর এমন নূর ছিল, এমন আলো ছিল, এই আলোটা যদি দুনিয়ার মধ্যে প্রকাশ পাইতো, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত অন্ধকার জায়গাগুলো আলোতে পরিপূর্ণ হয়ে যাইত। হাজরে আসওয়াদে যারা স্পর্শ করতে পারে, হজ করতে গিয়া কিংবা উমরা করতে গিয়া, তাওয়াফ করতে গিয়া যারা হাজরে আসওয়াদের মধ্যে টাচ করে, হাত লাগায়, এই পাথরটার মধ্যে হাত লাগালে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওই হাতটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে স্পর্শ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের সাথে হাত দিয়ে আপনার মুসাফা করলে যেই ফজিলত, ওই ফজিলত আল্লাহ তাআলা দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদ সাধারণ কোনো পাথর নয়। কাল কঠিন কিয়ামতের ময়দানে এই হাজরে আসওয়াদ তাকে যারা চুম্বন করলো, তাজিম করলো, সম্মান করলো, কাল কঠিন কিয়ামতের ময়দানে এই পাথরও তাদের জন্য সুপারিশ করবে। সেই পাথরে আমাদের চুমা দেওয়ার, একটু টাচ করার, স্পর্শ করার ইচ্ছা আছে না নাই? যাদের আছে, টাকা পয়সা আছে, অবশ্যই হজ করতে যাবেন। যাদের টাকা পয়সা হজ করার মতো নাই, অবশ্যই উমরা করেন। মাত্র 1.5 লক্ষ টাকা হলেই হয়, তারও কম বেশি করে যাওয়া যায়। সম্মানিত হাজরিন, এই হাজরে আসওয়াদের কাল কঠিন কিয়ামতের ময়দানেতে তার একটা জবান বের হয়ে যাবে, সেই জবান দিয়ে তাকে চুমোদানকারী ব্যক্তির জন্য শাফাত করবে। কোন সুবহানাল্লাহ।